বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সঠিক দিশার সন্ধানে। বন্ধুরা, জীবনের পথ সবসময় কিন্তু মসৃণ হয় না, আর সেই অমসৃণ পথে চলতে গিয়ে আমাদের কিন্তু মাঝে মাঝেই হোঁচট পেতে হয়। আর যখন আমরা হোঁচট খাই তখন কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। কোথায় যাব, কিভাবে যাব, কেন যাব, সবকিছু প্রশ্ন আমাদের মধ্যে ভিড় করে আসে। আর ঠিক তখনই সঠিক দিশার সন্ধান পেতে আমরা যার কাছে চলে যাচ্ছি এবং যার কাছে আমরা সঠিক দিশার সন্ধান পাচ্ছি, তাকে নিয়েই কিন্তু এই অনুষ্ঠান সঠিক দিশার সন্ধানে। হ্যাঁ বন্ধুরা, একটু আগেই আপনারা দেখছিলেন আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হয়েছে, তার জন্য একটু রেকর্ডিং অনুষ্ঠান আপনারা দেখছিলেন। বুঝতেই পাচ্ছেন অনুষ্ঠানটি কার অনুষ্ঠান। কামাখ্যা সিদ্ধ তন্ত্র সাধক, মাতৃসাধক, জ্যোতিষতান্ত্রিক শ্রী সনাতন শাস্ত্রী। তিনি এতটাই আধ্যাত্মিক চেতনা যুক্ত, এতটাই আধ্যাত্মিক মনন যুক্ত, যার জন্য তার পক্ষে আপনাদের জীবনে যে কোনো সমস্যা দূরীভূত করা সম্ভব হচ্ছে। যে সঠিক দিশার সন্ধান করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, অবসন্ন হয়ে যাচ্ছেন, আপনার সময় নষ্ট হচ্ছে, সেই সঠিক দিশার সন্ধান কিন্তু আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে পাচ্ছেন। এবং ওনার কাছে যারা পৌঁছচ্ছেন তারা তো পেয়েই গেছেন, এবং আগামী দিনে যারা পৌঁছবেন তারাও পেয়ে যাবেন। এই মুহূর্তে আসুন আমরা আমাদের মধ্যে অবশ্যই স্বাগত জানাচ্ছি ওনাকে। আমাদের সকলের তরফ থেকে আমরা স্বাগত জানাই মহারাজ আজকে, এবং অবশ্যই ধন্যবাদ এবং নমস্কার। প্রথমতই বলি যে আপনাকে যখন পাই তখন নিজেদেরকেই খুব একটা আপ্লুত লাগে এবং নিজেদেরকেই খুব গর্বিত অনুভব করি, আমরা ধন্য হয়ে যাই, কারণ আপনি কত দূর থেকে আমাদের জন্য আমাদের কথা ভেবে অনুষ্ঠান করতে আসেন। প্রথমেই বলি যে মানুষটি কিন্তু ম্যাক্সিমাম টাইম তারাপীঠে থাকেন এবং কামাখ্যায় থাকেন। উনি ম্যাক্সিমাম টাইমে কিন্তু কামাখ্যার এবং মায়াঙ্ক বলে যে জায়গাটি আছে সেখানে তিনি বহু বছর কাটিয়েছেন। সুতরাং তার মধ্যে সাধনা যে কতটা রয়েছে সেটা কিন্তু আপনারা সকলেই অনুভব করতে পারবেন। ফোন তো চলেই এসেছে, প্রচুর ফোন থাকে, এই অনুষ্ঠান মানেই হচ্ছে ফোনের ঝড়, কারণ সকলেই একটুখানি ওনার সঙ্গে কথা বলতে চান। অবশ্যই আমরা কথা বলবো। দেখি আমাদের মধ্যে আজকে আমাদের প্রথম বন্ধু কে রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, একটু জোরে বলবেন প্লিজ। আমি হুগলি থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা আচ্ছা, নাম কি? আমার নাম অজয় ঘোষ। আচ্ছা, বয়স কত? অজয় ঘোষ, আর বয়স হচ্ছে 35, তাই তো? আচ্ছা আচ্ছা, অজয় ঘোষ, বয়স হচ্ছে 35। অজয় বাবু, এখন তো একটু ঝামেলার ভিতরে, আমার কথার উত্তর করবে না? হ্যাঁ বলুন, আপনি বলুন। হ্যাঁ বলছি, এখন একটু ঝামেলার মধ্যে তো। হ্যাঁ, কোনো কাজ করলে হচ্ছে না, যে কোনো কাজ করছেন পেছিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কাজে সাকসেসফুল হওয়া যাচ্ছে না। আমি বলছি হচ্ছে না তো, কোনো কাজেই তো হচ্ছে না, বিয়ে নিয়েও তো হচ্ছে না, মানে কোনোটাই হচ্ছে না, শুভ কাজগুলোই হচ্ছে না, বোঝা যাচ্ছে? শুভ কাজই কিছু হচ্ছে না। হ্যাঁ, সেটাই তো বলতে চাইছি আমি, যে কোনো কাজই হচ্ছে না, শুভ কাজ মানেই হচ্ছে না। কারণ কি জানো? কারণ হচ্ছে এখন একটা দশা তোমার চলছে, এই বোধহয় বছর দেড়েক দুয়েক লেগেছে, এটা একটু গন্ডগোলের ভিতরে আছে। আচ্ছা, তোমার তো বিয়ের নিয়ে এক জায়গায় কথা হয়েছিল, ওটা কি হলো? বাদ হয়ে গেল। তা ওটা যে কমপ্লিটের দিকে গেছিল, অনেকটাই এগিয়ে ছিল, তো হলো না না? আচ্ছা, সামনে আরেকটা সামনে তো কথা হয়েছে। হ্যাঁ, এটা হবে, সামনে একটা এসে গেছে। আচ্ছা, আরেকটি এসেছে? আরেকটি এসেছে, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। আচ্ছা অজয় বাবু, এই যে কথাগুলো, আপনার মনের কথাগুলো উনি স্টুডিও থেকে বলে দিচ্ছেন, সোনার বাংলা স্টুডিও থেকে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে দিদি, আমার খুব ভালো লাগছে।
প্রথমেই উনি বললেন যে আপনি কিন্তু ঝামেলার মধ্যে রয়েছেন, কোনো শুভ কাজে আপনি কিন্তু হাত দিতে পারছেন না, এবং বিয়ের যে একটি সম্বন্ধ প্রায় হয়ে গিয়ে সেটা কেটে গেছে সেটাও কিন্তু উনি এখান থেকে বলে দিলেন। একদম একদম সামনে হবে, আবার সামনে ওইটা কিন্তু হবে, চিন্তা করতে হবে না। হবে বলতে ওটা 2025 হবে, এটা হ্যাঁ 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 হ্যাঁ, ওর কোনো ব্যাপার নয়, খুব ভালো ওরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা কি দেখাশোনা করে হবে? দেখাশোনা করেই করবে, কারণ তোমার সঙ্গে তো একটা মেয়ে আছে, দেখাশোনা করেই করবে। ঠিক আছে ঠিক আছে অজয় বাবু, ভালো থাকবে, থাকুন। হ্যাঁ দেখুন, প্রচুর বন্ধু ফোন করছেন, মানে এত বন্ধু ফোন করছেন, মানে ফোনের ঝড়। ওনার সাথে সবাই কথা বলবার জন্য একদম ব্যাকুল। তো আমরা পরের বন্ধুকে নিচ্ছি, কিন্তু তার আগে আমি একটু বলে দিই যে ওনার সান্নিধ্যে যদি আপনারা চলে আসতে চান, সেক্ষেত্রে দেখুন তিনটে নাম্বার ডিসপ্লে হচ্ছে একটা রেড বক্সের মধ্যে। শাস্ত্রীজির নিচেই কিন্তু রয়েছে একটা রেড বক্সের মধ্যে, দেখুন তিনটে নাম্বার কিন্তু দেখা যাচ্ছে। আমি একটু বলে দিচ্ছি, 6295785299, 9735371677 এবং 9641335374। এটা কলকাতার নাম্বার। কলকাতার বন্ধুরা এই নাম্বারটাতে ট্রাই করবেন, লাস্টের নাম্বারটাতে আপনারা কিন্তু একটু বেশি এই লাইনে কথা, মানে এই লাইনে যদি ফোন করেন তাহলে আপনারা একটুখানি বেশি সুযোগটা পাবেন। আর পাশাপাশি আমি একটু বলে দিচ্ছি, ওনার চেম্বার রয়েছে আরামবাগে, চেম্বার রয়েছে হুগলি জেলার বন্ধুদের ক্ষেত্রে। এটা কিন্তু একটা বিরাট সুখবর যে আরামবাগে ওনার চেম্বার রয়েছে। এছাড়াও যারা তারাপীঠে ওনার কাছে আসতে চাইছেন, বীরভূমের বেশিরভাগ লোকেরা কিন্তু তারাপীঠে চলে আসেন, বা বর্ধমান বাঁকুড়া অঞ্চলের বন্ধুরা ওনারাও কিন্তু তারাপীঠে চলে আসেন, সুতরাং তারাপীঠে অবশ্যই ওনাকে পাচ্ছেন। এছাড়াও আসামে ওনাকে নিয়মিতভাবে পাওয়া যায়, আর মালদায় ওনাকে পাওয়া যাচ্ছে। আর কলকাতার বন্ধুরা শুধুমাত্র একটি মাত্র চেম্বারই ওনাকে পাচ্ছেন, সেটা হচ্ছে বেহালা ম্যান্টনের সানরাইজ। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। জেমস লং সরণি এমপি বিড়লা স্কুলের কাছে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার রয়েছে। প্রত্যেকটা জায়গায় আসবার জন্যই আপনাদের কিন্তু আগাম বুকিংটা করা বাঞ্ছনীয়, এবং তার জন্য কিন্তু তিনটে নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন বুকিং বলে, সেগুলো নোট ডাউন করুন। ওনার যে মানে কর্মকাণ্ডের ছবি, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উনি কিভাবে কাজ করেন, সেই ছবিগুলো দেখতে দেখতেই আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি টালিগঞ্জ থেকে দীপিকা ঘোষ বলছি। দীপিকা ঘোষ, আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানবো দিদি। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 60। আচ্ছা, দীপিকা বোস, 60 বছর বয়স। আমি বলছি, আরে বাবা, আপনার মতন ভাগ্য, হ্যাঁ এটা সত্যিই ভাগ্য। আমি আজকে শ্রাবণ মাসের শিবির বার করেছি দিদি, এই প্রথম আমি এই প্রথম। এবং আপনি হয়তো জানেন না দীপিকা দি, যে কত ফোন চলে এসেছে। হ্যাঁ, কিন্তু যখন আমি কথা বলবার সময় যে মানে ফোনটাতেই আমি হাত দিলাম, সেটা আপনার ফোনই হলো। তো সত্যি শুনো মা, শুনে নাও এবারে। আমি বলি, তুমি অনেকগুলো ঝামেলা নিয়ে জড়িয়ে আছো, এক বাড়ি নিয়ে, তোমার নিজের শরীর নিয়ে শারীরিক প্রবলেমে ভুগছো, প্লাস তোমার বাড়ি নিয়ে একটা ঝামেলা, তাই তো? হ্যালো 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 দীপিকা দি, আপনি সঙ্গে রয়েছেন তো? দীপিকা দি এত আনন্দ করে ফোনটি পেলেন। হ্যালো হ্যালো দীপিকা দি, আপনি সাথে আছেন তো? দীপিকা দি, আপনি এত কষ্ট করে লাইনটা পেলেন, কিন্তু কোনো কারণে আমার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আপনি বাড়ি নিয়ে প্রচুর ঝামেলা। দীপিকা দি, আপনি আবারও চেষ্টা করুন, পাবেন। আমি বলছি, আমি সবটা জানি, বলে দেবো। ঠিক আছে, আপনি আবার চেষ্টা করুন। আমি পরবর্তী ফোনে যাচ্ছি, দেখা যাক পরবর্তী ফোনে কে রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন? আমি বিশুদা বলছি। আমি তো হ্যাঁ। শুনছি আপনি বলুন। আমি না, উত্তর দিতে হবে, আমরা কিন্তু কোনো উত্তর দিতে হবে, পাচ্ছিলাম না। উত্তর দেবেন। আচ্ছা আচ্ছা। দেবো প্রায় দেবো। হ্যাঁ হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনি একটু ঝামেলায় আছেন বাড়ি নিয়ে, হ্যাঁ, একদম একদম। আর আরে দ্বিতীয় বাবা। কথা হচ্ছে আপনার শরীরে এমন একটি অসুখ আছে যাতে আপনি লড়তে চড়তে পারছেন না। না, ঠিকই আমার সুগারটা খুব আছে স্যার। সুগারটাও হ্যাঁ, আছে। চলতে পারছেন না, আচ্ছা। বেরোতে পারছেন না। দ্বিতীয় কথা হলো ওই বাড়ি নিয়ে অনেক টাকার ব্যাপার, ওইটা নিয়ে প্রচন্ড ভাবে ঝামেলায় জড়িয়ে রয়েছেন। হ্যাঁ, আমার ইয়ে সম্পত্তি মা সম্পত্তিটা নিয়ে আমাকে একটা ঘর দিয়ে গেছে, এটা নিয়ে খুব ঝামেলা। আশ্চর্যের ব্যাপার, সেটা উনি এখান থেকে বলে আমি দিচ্ছেন। জানি তো, তবে আপনি জানলেন কি করে? এটা আমি জিজ্ঞেস এটাই তো আশ্চর্যের ব্যাপার। ঠিক আছে মা, ওইটা তুমি পাবে। কি করে জানলে? বাবা নিজেই জেনে গেছে, দেখুন কিরকম। অন্তর্যামী দৃষ্টি রয়েছে ওনার মধ্যে। হ্যাঁ। ওইটা পাবেন, ওইটা কেউ দিতে পারবে না, ওরা যতই ঝামেলা করুক আর যতই আটকে রাখুক, ওইটা আপনার নামেই আছে, আপনি পাবেন ওটা। ঠিক আছে? এটা ঠিক বলেছেন, একদম বাবা ঠিক বলেছেন। কি হ্যাঁ, আশ্চর্য, আর সবটাই উনি ঠিক বলে। দ্বিতীয়টা বলি, শরীরটা ভালো করে ট্রিটমেন্ট করে থাকুন, একটু ওষুধপালা খান। আমি ট্রিটমেন্টেই আছি বাবা, আমি ট্রিটমেন্টেই রয়েছি, আমি ওষুধপত্র সব খাচ্ছি। বাস বাস বাস। মানে আমি খুব একাকিত্ব বোধ করছি। হ্যাঁ, আমি জানি তো, আমি জানি, এটাও উনি বলতেন, আপনি না বললে। আমি না বললেও বলে দিত, তাও আমি জানি ওগুলো। তবুও সাবধানে থাকবেন, চিন্তা টেনশন বেশি নেবেন না, ওইটা আপনার প্রাপ্য জিনিস, আপনি পাবেন, কারো ক্ষমতা নেই ওটা আটকাতে পারে। বাবা আমার কি শরীরটা ঠিক যাবে? হ্যাঁ, শরীর ঠিক যাবে, শরীর ভালোই আছে, ওই চিন্তা করছেন ওইটা সম্বন্ধে। আশীর্বাদ করুন বাবা, আমি যেন ঠিক থাকে। খুব আনন্দ বাবা, আমার খুব আনন্দ আপনাকে লাইফে পেয়েছি। ব্যাস, আপনি ভালো থাকবেন, মায়ের আশীর্বাদ রইল আপনার প্রতি। আশীর্বাদ করুন বাবা আমাকে, আমার কিন্তু কেউ নেই বাবা। নিশ্চয়ই উনি আশীর্বাদ করে, উনি আশীর্বাদ করে দিয়েছেন। ঠিক আছে, উনি আশীর্বাদ করে দিয়েছেন, উনি ভীষণ খুশি হয়েছেন সত্যি। আপনার খুশি দেখে আমাদেরও ভালো লাগছে, এবং ভালো থাকবেন। এবং ততটা খুশি কিন্তু আমরাও, জানেন তো, যখন ওনাকে আমরা পাই তখন কিন্তু আমরাও কিন্তু ঠিক ততটাই খুশি হই। আর আপনি লাইন পেয়ে যে খুশিটা হয়েছেন, ঠিক সেই খুশিটা। ভালো থাকবেন। আজকে অন্য বন্ধুকে এবার সুযোগ করে দিই। হ্যাঁ, ভালো থাকুন আপনি। ব্যাস, আপনাকে ভালো থাকবেন উনি এই বলেছেন, এবং নিশ্চয়ই আপনি সেই আশীর্বাদটি পেয়ে গেছেন, সুতরাং আর কোনো চিন্তা নেই। কামারপুকুরের পুণ্যভূমিতে ওনার জন্ম, এটা বুঝতেই পারছেন, এবং তারপর ছোট্টবেলা থেকে ওনার সাধনা, ছোট্টবেলা থেকে উনি কিন্তু এই সাধনার জগতেই যুক্ত, এবং তার জন্য তারাপীঠ, কামাখ্যা, এই প্রভৃতি স্থানে উনি কিন্তু ঘুরে বেরিয়েছেন, এবং এখনো সেই সাধনার যে প্রক্রিয়া সেগুলো কিন্তু এখনো চলছে, সাধনা চলছে ওনার, এবং এই সাধনার জন্যই উনি কিন্তু এত সুন্দরভাবে অন্তর্যামী দৃষ্টি দিয়ে আপনাদের মনের কথাগুলো তুলে ধরেন। বন্ধু রয়েছেন, আমরা আবার নিয়ে নেব। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, বলুন, কে বলছেন? আমি একটু ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? মুর্শিদাবাদ থেকে। ছেলের নাম বলুন, ছেলের বয়স বলুন। অভিজিৎ খান। অভিজিৎ খান, আচ্ছা, বয়স কত? 13/5/2000। না, মোট বয়সটা বলুন আপনি। 16 বছর 2 মাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 16ই হয়েছে। হ্যাঁ, 16। হ্যাঁ, আমি বলছি এবারে, হুম। বলি, ভালো করে শুনো। হ্যাঁ, শুনো, তুমি আমার কথার উত্তর দিও। একটা কথা বলি, তোমার ছেলে এখন খুব একটু চঞ্চল হয়ে গেছে, আগে কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল, এবং খুব বুদ্ধি, ছেলের খুব প্রচন্ড তীব্র বুদ্ধি, খুব ভালো, কিন্তু ইদানিং এমন হয়েছে ও আর কোনো কথাই শুনছে না। হ্যাঁ, ঠিক বলছেন। ও মাথা এত বেশি, ও যেটা জেজ করছে ওটাই কারেক্ট, অন্যটা কিছু ঠিক নয়।
ও কিন্তু খুব ছটপটে হয়ে গেছে এবং ও একবার একটা অ্যাক্সিডেন্ট করেছে নিজেই। আবার একটা আছে, কিন্তু ওইটা কিন্তু একটু সাবধান থাকতে হবে, নিজেদেরকেও সাবধান হতে হবে। হ্যাঁ, একটা উঁচু জায়গা থেকে হয়েছে, মনে আছে তো? তাই তো, মানে উনি যে কথাগুলো বলছেন ঠিক বলছেন। আর ওর এখন ইদানিং দুটো বন্ধু হয়েছে আরো। আচ্ছা, ওই দুটো বন্ধুর একটা বন্ধু খুবই বাজে, ওই বন্ধুটি ওকে যা বলছে ও তাই করছে। এটাও একদম একদম ঠিক। তো উনি ওকে যে কথাগুলো বলেন সবই ঠিক। এই বন্ধুটাকে একটু সাইড করতে হবে, আর ওকে একটু একটু ধৈর্য করে ধরাকাট করে ঠিক মন দিয়ে পড়াশোনাটা করাতে হবে। ওর পড়াশোনা আছে, ঠিক আছে? হ্যাঁ, বৃহস্পতিটা ওর তুঙ্গে আছে, কিচ্ছু ভয় নাই, বৃহস্পতি লস নাই। তোমাদের যাকে দেখিয়েছিলে সে বলেছে ওর বৃহস্পতি ডাউন, কিন্তু ওর বৃহস্পতি স্ট্রং। আমি যে জায়গাটা দেখাচ্ছি দেখো, হাতটা দেখো আমার, এই জায়গাটাকে বৃহস্পতি বলে, এই জায়গাটাকে। হ্যাঁ, কি খুব ভালো হবে। কোয়ালিফিকেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছি শোনো, এই জায়গাটা স্ট্রং আছে, ওর একটা জায়গা ডাউন আছে, একটুখানি কমজোর আছে, সেটা হচ্ছে রবি, এই স্থানটা। কিচ্ছু প্রতিকার করতে হবে না, আমি যেগুলো বলে দিচ্ছি সেটা করো। আমি তারাপীঠে থাকি, আমার তারাপীঠে বাড়ি আছে, তারাপীঠে পান্ডাপাড়ায় আমার বাড়ি। দরকার হলে তুমি ওখানে দেখাও করতে পারবে, আমি অমাবস্যা যাই, কিচ্ছু ব্যাপার নয়। আর কিছু প্রতিকার করতে হবে না, তোমরা একটু গার্ড দাও ভালো করে। আর একটা জিনিস ওকে পড়াও, বুঝতে পেরেছো? শাঁখের আংটি জানো? শাঁখ, শাঁখের একটা আংটি হয়, আচ্ছা ঠিক আছে, ওইটা পরিয়ে দাও। আচ্ছা, বাস তাহলেই হবে। উনি কত সহজ ভাবে কত সুন্দর ভাবে সমাধানের রাস্তাটি বলে দিলেন। খুব সুন্দর বললেন। হ্যাঁ, ভালো লাগলো, খুব ভালো লাগলো, তাই তো কথা বলে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাতা বাবার মাজারের কাছে থাকো তো? আচ্ছা, দাতা বাবার মাজারের কাছে থাকো তো? ওনারা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে, উনি আপনি কোথায় থাকেন সেটাও কিন্তু উনি বলে দিয়েছেন, আপনি শুনতে পাননি। আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ, আপনি টিভি সাউন্ডটা মিউট করে দিন। আপনি টিভি সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ, একদম একদম একদম। এর ফোনটা কাটে নেবো রে। না, এটা টিভিতে শুনছেন আর কি। হ্যালো, আপনি টিভি সাউন্ডটা মিউট করেননি? বেরিয়ে আসুন, ফোনে কথা বলুন মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে বেরিয়েছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? বীরভূম থেকে বলছেন? বাহ, আচ্ছা বলুন বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সমস্যা হচ্ছে শরীরে। কি নাম আপনার? নাম কি? আমার নাম হচ্ছে শিখা সরকার। শিখা সরখেল। হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স কত? 60। জানবেন কাজ সম্বন্ধে? নিজের সম্বন্ধে? নিজের সম্বন্ধে জানবেন, তাই তো? আমি নাতি সম্পর্কে জানি। নাতি? তাহলে তো নাতির নাম বলতে হবে, নাতির বয়স বলতে হবে। নাতির বয়স তো আমার ওই 2007 জন্ম। 2007 জন্ম, তার মানে আপনার হচ্ছে গিয়ে এই 16 বছর বয়স। হ্যাঁ 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 হ্যাঁ। 16 নয় 17 এরকম হয়েছে তাহলে। 17। হ্যাঁ 17 বছর বয়স। 17। নাতির নাম কি? অমিত মুখার্জি। অমিত মুখার্জি। অমিত মুখার্জি। অমিত মুখার্জি। অমিতের নিয়ে জানতে চাইছো তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, জানতে চাইছি। আমি বলে দিচ্ছি অমিতের, আমি বলে দিচ্ছি অমিতের শরীর খারাপ, ওর শরীরটাও ভালো নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে ভালো যাচ্ছে না,
আর দ্বিতীয় কথা ও পড়াশোনাও ঠিক মেজারমেন্ট মতো মনের মতো করতে পারছে না, বোঝা গেল? ওর যে তোমাদের যে দৃষ্টিটা, যে শক্তিটা দিয়ে ওকে চাইছো, যেটা করাতে চাইছো, সেইটা হচ্ছে না ওর, বুঝতে পারছো? আমি বলছি ওর যে পড়াশোনাটা সম্বন্ধে তোমাদের যে দৃষ্টিটা আছে, যে ওকে একটা ইঞ্জিনিয়ার বা ওকে একটা ডাক্তার বা যাই কিছু করব, সেইটা ওর হচ্ছে না, পড়াশোনাটা অত ভালো হচ্ছে না, কিন্তু ছেলেটা বুদ্ধিমান। হ্যাঁ, শরীরটা খারাপ যাচ্ছে তো বলেছি প্রথমেই, আমি প্রথমেই বলেছি যে শরীরটা ভালো নেই, কিন্তু শরীর কিন্তু ভালো নাই ওর। আর দ্বিতীয় কথা, ও পড়াশোনাটা ওই জন্য করতে পারছে না, ব্যাপারটা বোঝা গেল? ওর চন্দ্রটা ডাউন আছে, ওর প্রবলেমটা চন্দ্র ডাউন আছে, চন্দ্র ডাউনের জন্য ওর বুকের দিকে ব্যাপারটা হবে। আচ্ছা আচ্ছা, বোঝা গেল? চন্দ্রটা ডাউন আছে, ভালো করে কোনো ভালো একজন ডাক্তার দেখাতে হবে, ও তা নাহলে অল্পতে হাঁপিয়ে যাবে, ছুটতে পারবে না, ব্যাপারটা বোঝা গেছে? দ্বিতীয় কথা হচ্ছে, ওকে ভালো একটা ডাক্তার দেখাও, আর পারলে একটা মুক্ত পাথর পরাবে। আমি তো তারা মুক্ত পাথর তোমরা কিনেও পড়াতে পারো, ওই 8-10 রতি। হ্যাঁ, মুক্ত পাথর বলেছেন, মুক্ত পাথর বলেছে 8 থেকে 10 রতি, তাতে ওই 8 থেকে 9, 9:30 হলেও চলুক, কিনে নিজেরাই পড়াতে পারবে, এখানে পড়াবে। উনি সেটাই বলছেন যে সমস্যা এখন চলছে, আর আপনার ক্ষেত্রে না একটা দারুণ সুযোগ রয়েছে, আপনি বীরভূমে থাকেন, তারাপীঠে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি তো কালকে এসেছি তারাপীঠ থেকে। উনি কিন্তু তারাপীঠেই ম্যাক্সিমাম টাইম থাকেন এবং কামাখ্যাতে ম্যাক্সিমাম টাইম থাকেন, ওনাকে আমরা পাই না। দিদি বলছে আমার শরীর ভালো যাচ্ছে না, তো আমি প্রচন্ড ওষুধ খাচ্ছি। ঠিক আছে, যদি কোনোদিন আপনার ভাগ্য সহায় হয়, শরীর সহায়, দরকার নাই আমার কাছে আসার দরকার নাই, হ্যাঁ উনি কখনো কাউকে বলেন না যে আমার কাছে আসো, মানে যেটা আপনারা সব সময় দেখতে পান বিভিন্ন চ্যানেলে যে আমার কাছে আসুন, সমস্ত কিছু ঠিক করে দেবো, উনি কিন্তু কখনো বলেন না যে আমার কাছে আসো, মানে এটাই ওনার বিশেষত্ব, এটাই ওনার বৈশিষ্ট্য। এবং এতটাই উনি ভালো মানুষ যে ওনার সততা এতটাই যে উনি ঠিক সেই সততার মধ্যে দিয়ে উনি কিন্তু এত বছর চলছেন, এবং যার জন্য সার্টিফিকেটে ভর্তি কোনো জায়গা এমন নেই যে যেখান থেকে উনি সার্টিফিকেট পাননি। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে উনি সার্টিফিকেট পেয়েছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে উনি কিন্তু সার্টিফিকেট পেয়েছেন, এবং আসামের যে লোকাল পত্রিকাগুলো, লোকাল যে আপনার নিউজ পেপারগুলো যে বেরোয়, তাতে কিন্তু ওনার নিউজ নিয়মিতভাবে বেরোয়, অর্থাৎ এতটাই আসামে উনি প্রসিদ্ধ। এবং তারাপীঠে, পান্ডাপাড়ায় ওনার বাড়ি, তারাপীঠে ওনাকে সকলেই চেনেন, এবং প্রত্যেকটা অমাবস্যাতে উনি কাজ করেন। যদি আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক হন, তার জন্য দেখুন 3টে নাম্বার বুকিং বলে যাচ্ছে, এই 3টে বুকিং নাম্বারে অবশ্যই বুকিং চলছে, আপনারা বুকিং এর মাধ্যমে কিন্তু ওনার কাছে পৌঁছবেন, ঠিক আছে? আমি একটু বলে দিচ্ছি যে কলকাতায় শুধুমাত্র বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে কিন্তু ওনাকে পাচ্ছেন, এছাড়াও আরামবাগে ওনার চেম্বার রয়েছে, তারাপীঠে তো পাচ্ছেনই, এছাড়াও আসামে ওনাকে তো পাচ্ছেনই, আর মালদাতে ওনাকে পাচ্ছেন। আপনারা অবশ্যই বুকিং নাম্বারগুলো নোট ডাউন করুন, দেখবেন জীবনে যে কোনো সমস্যায় এই বুকিং নাম্বারগুলো কিভাবে আপনার কাজে লাগছে। আমি আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বোঝা যাচ্ছে না কথা। আমার মেয়ের সম্বন্ধে জানি। কোথা থেকে ফোন করছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর থেকে। মেয়ের নাম বলুন আর মেয়ের বয়স বলুন। অনিতা শীল 32+। অনিতা শীল আর 32+। অমিতা শীল বললে মা? অনিতা। অনিতা শীল। অমিতা। আচ্ছা আচ্ছা, 32+ বয়স। 32 প্রায় 33 মতন হয়ে যাচ্ছে। আচ্ছা, অমিতার কি কোনো মানে কাজেতে বাধা হয়ে রয়েছে?
হচ্ছে না? হ্যাঁ, কিন্তু অনেক বিয়ে করছে, চাকরি বাকরি তো কিছুই হচ্ছে না। এই দেখুন, কোনটাই কি হচ্ছে না। আশ্চর্য ব্যাপার। কেন হচ্ছে না তার কারণটা আপনারা জানেন না? 32-33 বছর বয়স হয়ে গেল, তার কোনো শুভ কাজ হচ্ছে না, তার কোনো বিবাহ যোগাযোগ করতে পারছেন না, তার কোনো কাজে এগোতে পারছেন না। আপনারা করছেন না কিছুই, চুপ করে বসে আছেন। ওর কুষ্টিটা দেখেছেন? ওর কুষ্টিটা দেখেছেন? ওর দেখেননি? কুষ্টিটা বিচার করান, ওর মাঙ্গলিক আছে তো। আচ্ছা আচ্ছা, আমি বলি আগে ভালো করে শুনে নিন, কুষ্টিটা বিচার করবেন, ওর মাঙ্গলিক লেখা আছে কুষ্টিতে। এই মাঙ্গলিকের জন্য ওর কোনো শুভ কাজ করতে পারছে না। ও যে কোনো জিনিস, ও যে চাকরিগুলোর জন্য ইন্টারভিউ দিয়েছে, এতগুলো জায়গা গেছে, একটাও করতে পারছে না। ওর যে যোগাযোগ গুলো করেছেন একটাও হচ্ছে না। কেন হচ্ছে না? এবং ওর শরীরটা বারকে বার ক্ষীণ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওর শরীরের দিকে তাকিয়েছেন, দেখেছেন? হ্যাঁ, তো এটা দেখতে হবে না? উনি কিন্তু প্রথমেই বলেছেন যে কাজে কি আটকে রয়েছে আপনার মেয়ে, হ্যাঁ, সেটাই কিন্তু আপনি স্বীকার করলেন যে হ্যাঁ, পড়াশুনো করছে, বিএড করেছে, নার্সিং ট্রেনিং নিচ্ছে, সেটা এখন বললেন, কিন্তু কাজ সেই মতন কিন্তু হচ্ছে না। হচ্ছে না। ওর মাঙ্গলিক, ওর যে মাঙ্গলিক আছে, কুষ্টিটাতে মাঙ্গলিক আছে, যার জন্য দেখবেন এই যে নার্সিং ট্রেনিংটা করছে, যেটা করছে ও, ওইটাও বাধা পড়বে, আটকাবে। ও গভর্নমেন্ট সার্ভিসে ঢুকতে যাবে, হবে না, বাধা হবে। ওই মাঙ্গলিকটাকে কাটিয়ে ফেলতে হবে। মা, কি করতে হবে? মাঙ্গলিকটা কাটিয়ে নিতে হবে। কোনো ভালো জ্যোতিষী দেখে, ভালো ভট্টাচার্য ব্রাহ্মণ দেখে ওটা কাটিয়ে নেওয়া যায়। আপনার কাছে গেলে হবে? আমার কাছে তো সেটা তোমার ইচ্ছা। হ্যাঁ, কেন হবে না? ওনার কিন্তু উনি কখনো বলেন না যে আমার কাছে এসো। উনি নিজে কখনো বলেন না আমার কাছে এসো, কিন্তু প্রচুর মানুষ ওনাকে খুঁজে খুঁজে কিন্তু চলে আসে। সরকারি চাকরি হবে? হ্যাঁ, ও তো আছে তো, ও তো অনেক লড়াই করে এই জায়গাটায় ঢুকেছে। দেখুন, আপনি লড়াই করেছে সেটা আপনি জানেন, আপনার মেয়ে জানে, কিন্তু এখান থেকে উনি মহারাজ কিন্তু জানতে পারছেন। আমি তো ওইটাই বলছি, ওর ওটা হবে, আর ওর ইচ্ছাও আছে, ও সরকারিতে ঢোকার জন্য এইটা করছে। আচ্ছা, প্রচুর মনের জোর, আর ও এটা লড়ছে ওইটার জন্য। হ্যাঁ, শরীর স্বাস্থ্য একটু খারাপ যাচ্ছে, বলেছি আমি। বলেছেন যে শরীরটা দিনে দিনে একটু কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, ক্ষীণ হয়ে যাচ্ছে। দেখুন না, নিজেই দেখুন না, তাহলেই বুঝতে পারবেন। কারণ ও চাপ নিচ্ছে মাথার উপরে বেশি। বুঝতে গেল? ঠিক আছে, চিন্তা করতে হবে না, ওর ওইটা হয়ে যাবে। আমার ওই যে টিভি চ্যানেলের নাম্বার গুলো রয়েছে, একটু নিয়ে নেবেন, যোগাযোগ করে নেবেন। মানুষকেই বলবো। ঠিক আছে দিদি, রাখলাম। আমি তো অন্য বন্ধুকে সুযোগ করে দেবো, কারণ প্রচুর ভালো থাকবেন। হ্যাঁ, চিন্তা করবেন না। আর ওনার সাথে কথা বলা মানেই কিন্তু বকলমে ওনার আশীর্বাদটা পেয়ে যাওয়া, সেটা কিন্তু আপনারা সকলেই পেয়ে যাচ্ছেন। সুতরাং কোনো চিন্তাই করবেন না। যারা লাইন পাচ্ছেন না তারাও আশীর্বাদ পাচ্ছেন, তারাও কিন্তু ভাববেন না যে লাইন পেলাম না বলে ওনার আশীর্বাদ পেলাম না। উনি সবাইকে আশীর্বাদ করেন এবং করছেন। হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ বলুন। আমি আমার মেয়ের জন্য একটু জানতে চাইছি। নিশ্চয়ই জানবেন। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে? বাহ, আচ্ছা বলুন, আপনার মেয়ের নাম বলুন। চৈতালি মুখার্জি। আচ্ছা, বয়স কত? 1984 সাল। না, আপনি একটু মোট বয়সটা বলুন। 24 সাল। আমার কত বলছি না, বুঝলাম না। মোট বয়সটা তাহলে হচ্ছে 1984 সাল। তাহলে এখন তাহলে আপনার মেয়ের বয়স 40 এরকমই হবে।
আমার মেয়ে ওই জন্ম আপনার সকাল 5টা না 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 না, এসব কিচ্ছু বলতে হয় না, শুধু মোট বয়সটা বলতে হয়, ঠিক আছে? বেশ, আমি সে 82 সাল। আর আমার মেয়ে এরকম 12 মাস আমি সবাই পাতলা পায়খানা আর একবার থেকে ঘুরে এলাম, কিন্তু ভালো হচ্ছে না। আপনাকে কিছু বলতে হতো না, উনি সব বলে দিতেন। আমি তো জানি না, বলুন দাদা, বলুন। আমি তো জানি। উনি সব বলে দিতেন, আপনাকে কিছু আপনি বলতে স্থির হতো না। হয়ে ভালো করে আস্তে আস্তে শুনুন, ভালোভাবে শুনুন। মেয়ের প্রবলেম হচ্ছে পেটের, বোঝা গেল? ওর পেটের প্রবলেম, সারা জীবনই ওর পেটের প্রবলেমটা আছে। অন্তত 19 বছর বয়স থেকে ওর পেটের প্রবলেম এসেছে। এখন তো অনেকটা বয়স হয়ে গেছে, ওর সব সময় দেখবেন একটা প্রবলেম পেটের রয়েছে, আর ওর পেটেরই প্রবলেম। ওকে একটু খাওয়া দাওয়াটা ভালো করে করতে বলবেন, দেখে শুনে, আর ভালো একটা ডাক্তার দেখাতে হবে। ওটা কোনো আমাদের কাজ নয়, বোঝা গেল? মেয়েকে একটা ভালো ডাক্তার দেখাতে বলবেন, পেটের ডাক্তার দেখাতে বলবেন, স্পেশালিস্ট যে। ঠিক আছে, উনি যেটা বললেন সেটা কিন্তু মাথায় রাখুন। উনি কিন্তু কখনো বলেননি যে এটার জন্য জ্যোতিষ বা তন্ত্র কোনো কাজ করবে। উনি কিন্তু একদম বলেই দিচ্ছেন যে এটার জন্য ডক্টরের সাথে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কারণ ওটা লিভারের প্রবলেম। ও, লিভারটা তো কোন রকম কাজ করছে না, হজম করতে পারছে না। ও সবসময় মানে পায়খানাটা একটু গন্ডগোলে যাচ্ছে, তো প্রবলেম। তো ওকে ভালো একটা ডাক্তার দেখালে ঠিক হবে। আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন, আপনার মেয়ের কিন্তু ডক্টরের প্রয়োজন, এবং সেটা পেট সংক্রান্ত ডক্টরের কিন্তু প্রয়োজন, কারণ লিভারের প্রবলেম রয়েছে। উনি কিন্তু এখান থেকেই বলে দিলেন সেটা। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, লাইনটা আপনি তো লাইনে ঢুকেই পড়েছেন। বলুন, কে বলছেন? লাইনে আছেন, বলুন। আপনি লাইনে রয়েছেন, আপনি বলুন, কে বলছেন? আপনি মনে হয় বুঝতে পারছেন না। না, আপনি সরাসরি লাইনেই রয়েছেন, আপনি কে বলছেন? না, আপনি পেয়েও কিন্তু আহারে কেমন করে বলছিলেন, কিন্তু পেলেন না, কিন্তু আশীর্বাদ পেলেন, এটা কিন্তু আমি ভালো থাকবেন। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন কে বলছেন? লাইনটা একটু ডিস্টার্ব করছে মনে হয়। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি বলুন কে বলছেন, চট করে বলুন। তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আগে আপনি কার সম্বন্ধে জানবেন? আপনি কার সম্বন্ধে? হ্যাঁ, চট করে বলুন। না, আপনার কথা না আমরা বুঝতে পারলাম না, কিন্তু সেটা আপনার ব্যাড লাক যে আপনি লাইনটা পেয়েও, হ্যাঁ ভালো আশীর্বাদ কিন্তু পেলেন, কারণ উনি সবাইকে আশীর্বাদ করেন। উনি এতটাই ভালো মানুষ, এবং এই ভালো মানুষকে পেয়ে সত্যি আমরা ধন্য, আমরা গর্বিত, এবং আমাদের খুব ভালোবাসার জায়গা। বুঝতে পারছি না, ফোন থেকে যখন ফোনটা পাচ্ছে, ফোন থেকে ফোনটা নেওয়ার সময় একটু টিভি থেকে সরে বসে ভালো করে ফোনটা ধরে যদি কথা বলে না ভালো হয়। উনি ডাইরেক্ট টিভির সঙ্গে আমাকে কথা বলবেন, পাশ থেকে সরে যাবেন, আর নয় টিভির ভলিউমটা কমিয়ে দেবেন। কিন্তু টিভিতে কথা বললে পাবেন কি করে? একদমই তাই। কিন্তু আমাদের এখন তো বিদায় নিতেই হচ্ছে, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। এই ভালো অনুষ্ঠানের জন্য আমাদের আবার অপেক্ষা করতে হবে এক সপ্তাহের জন্য। ভালো থাকবেন সবাই, আর আপনারা ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, এবং যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্ত হয়ে যান। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ভালো।